মাছের অভয়াশ্রম হিসেবে পরিচিত বাইক্কাবিল শীতের আগমনে দেশি বিদেশি অতিথি পাখি এক নজর দেখতে মৌলভীবাজারের এই অভয়াশ্রমে জড়ো হন পর্যটকরা। পাখির কিচিরমিচিরের শব্দ, ঝাঁক বেঁধে উড়ে বেড়ানো ও বিলে ঝাপাঝাপি জলকেলি দেখতে দর্শনার্থীদের সমাগম এলাকাটিকে দিয়েছে ভিন্ন মাত্রা। ভাঙাচোরা রাস্তাঘাট আর ফটকে আটকা পড়ে ফিরে যেতে হচ্ছে অনেককে। শেখ সিরাজুল ইসলাম সিরাজের পাঠানো তথ্য, চিত্রের ডেস্ক রিপোর্ট। পরন্ত বিকেল, বিলের বুকে হালকা কুয়াশার পরত, ঝাঁক বেঁধে উঠছে অসংখ্য পাখি। শীত মৌসুমে এমনই চিত্র ধরা পড়ে মৌলভীবাজারের হাইল হাওরের বাইক্কাবিলে। শীত এলেই বাইক্কাবিলে আগমন ঘটে দেশি বিদেশি 175 প্রজাতির পাখি। এ সময় বিশেষ করে দেখা যায় শঙ্খচিল, ভুবনচিল, পালাশিকুড়া, ভূতিহাঁস সহ নাম না জানা হাজারো পাখি। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। 2003 সালে সরকার বিলটিকে অভয়াশ্রম ঘোষণা করে। পাখিদের কলরবে বাইক্কাবিল বর্তমানে ধারণ করেছে এক অপরূপ সৌন্দর্য পিপাসুদের মতে সঠিক রক্ষণাবেক্ষণ না থাকায় পাখি আসলেও প্রতিদিন বাইক্কাবিল হারাচ্ছে তার সৌন্দর্য। আমরা জানি বাইক্কাবিল কিন্তু মাছের অভয়াশ্রম। এই শীত মৌসুমে এই বাইক্কাবিলে কিন্তু দেশি বিদেশি হাজার হাজার প্রজাতির কিন্তু যে অতিথি পাখি এখানে আগমন ঘটে। বাইক্কাবিল পাখি দেখতে এসে আমার খুবই ভালো লাগছে। পাখি দর্শনের জন্য এটা আসলেই খুবই মনোমুগ্ধকর একটি স্থান। যদি জনগণ ওইভাবে জানতে পারে যে এখানে কোনো সমস্যা নাই, তাহলে অবশ্যই ফিরে যাবে না আর কি। শীতের সময় অতিথি পাখিরা আসে, ওই সৌন্দর্যটা আরো বেশি উপভোগযোগ্য। ট্যুরিস্ট জোন শুড বি ট্যুরিস্ট জোন, তো এটা আসলেই গভর্নমেন্টের আওতাভুক্ত, ট্যুরিস্ট জোনের আওতাভুক্ত এনে টিকিটিং করা উচিত, যাতে রাজস্ব আয় বৃদ্ধি পায়, দেশের সমৃদ্ধি হয় সব দিক থেকে। জেলা প্রশাসন যারা আছেন, প্রশাসনিক কর্মকর্তা, তারা একটা সুনির্দিষ্ট দিবাই লেকটার উপরে, এই বিলটার উপরে পর্যটক আরো আইব, সুন্দর মতো আইব, তারা সিকিউর ফিল করবো, তারা দেখতে যাইবো, আমরা মৌলভীবাজারের নাম উজ্জ্বল হইব। সরকারের রাজস্ব আয়ও বাড়বে যদি এটা টুরিস্ট স্পট হিসেবে ঘোষণা করা হয়। প্রতিদিন দর্শনার্থীরা এখানকার সৌন্দর্য উপভোগ করতে ভিড় জমান। যেহেতু এটা অভয়াশ্রম, তাই জায়গাটির সংরক্ষণে সকলের সহযোগিতা কামনা করেন উপজেলার এই নির্বাহী কর্মকর্তা। ভিতরে যেহেতু অভয়াশ্রম, আমাদের মাননীয় উপদেষ্টা স্যারও এখানে ভিজিট করে গেছেন এবং যথাযথ কর্তৃপক্ষের এটা আদেশেই আমরা এই অভয়াশ্রমটা যেহেতু সংরক্ষিত এলাকা, তারা সংরক্ষিত রাখারই আমাদের প্রয়াস। আমরা এই ব্যাপারে জনসাধারণ সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি। বিলের জীববৈচিত্র্য রক্ষাসহ নানামুখী পদক্ষেপ পর্যটকদের আকৃষ্ট করার পাশাপাশি সরকারের বিপুল পরিমাণ রাজস্ব আয়ের উৎস হয়ে উঠতে পারে বলে মনে করেন সচেতন মহল। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।